ক্রিকেট বোর্ড সহ সব ক্রীড়া ফেডারেশনকে রাজনীতিমুক্ত করা হবে। বদল আসবে গঠনতন্ত্রে, ঘোষণা দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব। কারো ক্ষোভ থাকলে ক্ষমা প্রার্থী মাশরাফি। তো খেলোয়াড় মাশরাফির জায়গায় যে আমি ব্যর্থ হয়েছি সেটা কিন্তু আমি একবারও বলছি না, বাট আপনি এট দ্য সেম টাইমে ভাবেন যে আমি একটা মনোযোগ দিচ্ছে মোর বোর্ডের যেই কনস্টিটিউশন আছে, যারা নতুন দায়িত্বে আসবে কিংবা পাবে তাদেরকে সেই কনস্টিটিউশনে সেটাকে আরও ডেমোক্রেটিক করে গড়ে তুলতে হবে এবং পাশাপাশি যে অনিয়ম দুর্নীতিগুলো এতদিন হয়েছে সেগুলোও প্রকাশ করতে হবে, যাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নতুনভাবে সাজানো যায়। শুধু আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও পরিবর্তন হতে শুরু করেছে। দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত কঠিন পদক্ষেপ নিতে চলেছেন আসিফ মাহমুদ। দর্শক বন্ধুরা, তিনি দুর্নীতি এবং সেই সাথে রাজনীতি বন্ধের যে সকল সিদ্ধান্ত নিতে চলেছেন, আর সেই সকল সিদ্ধান্তগুলো নিলে বাংলাদেশের ক্রীড়াঙ্গন এগিয়ে যেতে পারবে। দর্শক বন্ধুরা, এবং সেই সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সেই সাথে ফুটবল ফেডারেশনের যে সকল দুর্নীতিগুলো রয়েছে সেই সকল দুর্নীতিগুলোকে কেন্দ্র করে এবার বেশ কিছু কঠিন বক্তব্য দিয়েছেন আসিফ মাহমুদ স্যার। তো দর্শক বন্ধুরা, আপনার মাঝে সেই সকল বক্তব্যগুলো তুলে ধরেছে। অন্যদিকে এবার নতুন যে সকল সদস্যরা আসতে চলেছেন বাংলাদেশের ক্রিকেটে, তো দর্শক বন্ধুরা, তবে শেষ পর্যন্ত সেখানে মাশরাফি অন্তর্ভুক্ত হতে চলেছেন এবং রাজনীতি ছেড়ে বাংলাদেশ ক্রিকেটকে কি এগিয়ে নিতে পারবেন মাশরাফি বিন মুর্তজা? প্রশিক্ষণ নিশ্চিত করার ক্রীড়াবিদদের সক্ষমতা বৃদ্ধির কৌশলের ঘোষণা দিতে সংবাদ সম্মেলন ডেকেছিলেন নতুন ক্রীড়া উপদেষ্টা, কিন্তু যা সীমাবদ্ধ স্পোর্টস ইনস্টিটিউট গড়ার ভাবনায়। পিক পারফরমেন্সের জায়গায় আমরা একটু দুর্বলতা আছে আমাদের, এবং আমরা যখন ইন্টারন্যাশনাল বিভিন্ন প্রতিযোগিতায় আমাদের অ্যাথলিটরা যান, আমরা সেখান থেকে আশানুরূপ সাফল্য অর্জন করতে পারি না। সেই জায়গাটাকে অ্যাড্রেস করার জন্য এই ইনস্টিটিউট। নতুন অবকাঠামো হলে কবে, কোথায়, কিভাবে হবে, কারা প্রশিক্ষণের সুবিধা পাবেন, সেসব কিছুই এখনো সুনির্দিষ্ট নয়। তাই সংবাদ সম্মেলন গড়ালো ক্রিকেট বোর্ড ও ক্রীড়া ফেডারেশনের সংস্কার ইস্যুতে। সেখানেও আছে বর্তমান কাঠামো বদলে ফেলার ইচ্ছা ও চাওয়া। এই ব্যাপারে আমরা একটা কমিটি করে দিব, যারা এই স্পোর্টস ইনস্টিটিউটের স্পেসিফিক কার্যক্ষেত্র কোনগুলো হবে, যে এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার আছে তার মধ্যে যদি করা সম্ভব হয় আমরা সেটাই প্রেফার করব। যদি তা না হয় সেক্ষেত্রে আমরা ভবন নির্মাণের মাধ্যমে সেখানে কার্যক্রম শুরু করব। সবার আগ্রহে বিসিবির পরিচালনা পর্ষদ পুনর্গঠনকে ঘিরে আনুষ্ঠানিকভাবে এখনও বিসিবির প্রক্রিয়া বা সভাপতির পদত্যাগের ইচ্ছা কিছুই জানায়নি ক্রীড়া উপদেষ্টাকে। ডিরেক্টর এবং সভাপতির পদত্যাগের বিষয়টি আমি মিডিয়াতে দেখেছি, কিন্তু অফিসিয়ালি আমি এ বিষয়ে কোনো নিশ্চয়তা কিংবা বক্তব্য পাইনি। তবে নতুন কমিটি গঠন হচ্ছে সেটা নিশ্চিত। বিসিবি সহ অন্যান্য ফেডারেশনগুলোতে বছরের পর বছর যারা ক্ষমতায় থেকে এক না এক তন্ত্র প্রতিষ্ঠিত করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। রিফরমেশন করব সিস্টেমে, ব্যক্তির না। তবে সিস্টেমকে যারা কারাপ্ট করেছে তাদের ব্যাপারেও পরিবর্তন আসবে। যারা নতুন দায়িত্বে আসবে কিংবা পাবে তাদেরকে সেই কনস্টিটিউশনে সেটাকে আরও ডেমোক্রেটিক করে গড়ে তুলতে হবে এবং পাশাপাশি যে অনিয়ম দুর্নীতিগুলো এতদিন হয়েছে সেগুলো প্রকাশ করতে হবে। অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ নারী টি-20 বিশ্বকাপ আয়োজন, কিন্তু বৈশ্বিক আসর নিয়ে আসার কথা শোনাতে পারেননি আসিফ মাহমুদ। আইসিসির সঙ্গে আলোচনা চলমান। তো সবার সাথে আলোচনার ভিত্তিতে এই বিষয়ে আমরা একটা সিদ্ধান্ত নিব। আইসিসির সাথে আমাদের কমিউনিকেশন চলমান আছে। বাংলাদেশে যে কজন পরিচিত মুখ আছে যাদের কথায় তরুণ প্রজন্ম দারুণভাবে প্রভাবিত হয়ে থাকে, তাদের মধ্যে মাশরাফি বিন মুর্তজা অন্যতম। অথচ তরুণ প্রজন্মের কোটা সংস্কার আন্দোলনে সেই মাশরাফিই ছিলেন পুরোপুরি নিশ্চুপ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়কের এমন অবস্থানে একেবারেই হতাশ হয়েছেন তরুণরা। সেই সঙ্গে ক্ষুব্ধও হয়েছেন। আওয়ামী লীগ সমর্থিত সংসদ সদস্য হওয়ার কারণেই দলের বাইরে গিয়ে কিছু বলতে পারেননি সাবেক এই ক্রিকেটার। 5ই আগস্ট সরকার পতনের পর নড়াইল আসনের সাবেক সংসদ সদস্যের বাড়ি পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এত কিছু হওয়ার পরেও এতদিন মুখ খোলেননি মাশরাফি। তবে এবার আর চুপ থাকতে পারলেন না তিনি। বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে এবার কথা বলেন নড়াইল এক্সপ্রেস। সবাই যখন চেয়েছিল যে আমি কথা বলি, তখন যৌক্তিকভাবে কোটা সংস্কার হবে সেটা বা কোটা সংস্কার হতে যাচ্ছে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল, বা আমার কাছে মনে হচ্ছিল যে কোটা সংস্কার হয়তো বা হবে। কিন্তু তারপরে যে ঘটনাগুলো ঘটতে থাকলো তখন আসলে এমন একটা পরিস্থিতি হলো, সবকিছু মিলিয়ে আসলে ঘটনাগুলো এত দ্রুত ঘটেছে, তো আমার পক্ষে সম্ভব হয়নি। তবে আমি চেষ্টা করিনি সেটা না। তার প্রতি কারো ক্ষোভ থাকলে ক্ষমা প্রার্থী মাশরাফি। তো খেলোয়াড় মাশরাফির জায়গায় যে আমি ব্যর্থ হয়েছি সেটা কিন্তু আমি একবারও বলছি না, বাট আপনি এট দ্য সেম টাইমে ভাবেন
যে আমি একটা সংসদ সদস্য ছিলাম একজন, সেই পজিশন থেকে হুট করে আমি একটা মন্তব্য করার থেকে বরঞ্চ আমি ওইখানে যে সমাধানের চেষ্টা করাটা আমার জন্য আরো ইজি হইতো, বা আমি সেটাই চেষ্টা করেছি, সেটা হয়তো আমি পারিনি। সেটাই আমার ব্যাপার। কোটা আন্দোলন যৌক্তিক ছিল বলেও স্বীকার করেন মাশরাফি। দায়িত্বশীল চেয়ারে বসেছিলাম, তো হুট করেই আমি কিন্তু ফ্রন্টে এসে একটা কথা বলে দিলাম, আর তাই নিয়ে একটা বিশাল আরো বড় কিছু হয়ে গেল। সেটার ট্যাকেল দেওয়ার ক্ষমতা আদৌ আমার আছে কিনা, বা বর্তমানে যারা কাজ করবেন তাদেরও কিন্তু এই জিনিসগুলো ভেবেচিন্তে কাজ করতে হবে। তো এটা কিন্তু ভেরি সিম্পল ব্যাপার। তো আমি যেটা বলতে যাচ্ছি যে হ্যাঁ, আমি ব্যর্থ হয়েছি, কিন্তু আসলে আমারও তো সীমাবদ্ধতা আছে বা ছিল। দেশে টি-20 বিশ্বকাপ শুরু হওয়ার কথা আগামী 3 অক্টোবর। 20 আগস্টের মধ্যে আইসিসিকে নিশ্চিত করতে হবে চূড়ান্ত প্রস্তুতির বিষয়। কিন্তু বাংলাদেশে ভ্রমণ সতর্কতা দিয়ে রেখেছে কয়েকটি দেশ, ফলে টি-20 বিশ্বকাপ হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, এটা দেশের সম্মানের বিষয়। টি-20 বিশ্বকাপের ব্যাপারটা হচ্ছে এটা আয়োজন করতে পারা আমাদের জন্য একটা ভালো ল্যান্ডমার্ক হবে, যেহেতু বাংলাদেশ একটা খারাপ সময়, একটা সংকটকাল করছে। আবার একই সাথে যারা আমাদের মেহমান হয়ে আসবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করাটাও আমাদের দায়িত্ব। তো এই সব কিছু বিবেচনায় এটা তো শুধুমাত্র স্পোর্টস মিনিস্ট্রির মধ্যে আর নেই, এটা স্টেট ম্যাটার। তো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আছেন, আরও আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন নিযুক্ত হয়েছেন। তো সবার সাথে আলোচনার ভিত্তিতে এই বিষয়ে আমরা একটা সিদ্ধান্ত নিব। আইসিসির সাথে আমাদের কমিউনিকেশন চলমান আছে, প্রক্রিয়াধীন আছে। দ্রুতই আপনাদেরকে এই বিষয়ে একটা সিদ্ধান্ত আমরা জানাতে পারবো আশা করি। প্রশ্ন এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সংস্কার নিয়েও। এ নিয়ে তিনি বলেন, তারা ব্যক্তির নয় পদ্ধতির পরিবর্তন চান। বোর্ডের পরিবর্তনের বিষয়ে আমরা তো প্রথম থেকে বলে আসছি যে আমরা রিফরমেশন করব সিস্টেমে, ব্যক্তির না। তবে সিস্টেমকে যারা কারাপ্ট করেছে তাদের ব্যাপারেও পরিবর্তন আসবে, এটাও সুনিশ্চিত। তবে আমরা বোর্ডের পরিবর্তনের ক্ষেত্রে মনোযোগ দিচ্ছি বোর্ডের যেই কনস্টিটিউশন আছে, যারা নতুন দায়িত্বে আসবে কিংবা পাবে তাদেরকে সেই কনস্টিটিউশনে সেটাকে আরও ডেমোক্রেটিক করে গড়ে তুলতে হবে, এবং পাশাপাশি যে অনিয়ম দুর্নীতিগুলো এতদিন হয়েছে সেগুলোও প্রকাশ করতে হবে, যাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নতুনভাবে সাজানো যায়। শুধু ক্রিকেট বোর্ড না, বাফুফে সহ অন্যান্য যে ফেডারেশনগুলো আমাদের অধীনে আছে সবার ক্ষেত্রে আমাদের একই পরিকল্পনা। সংবাদ সম্মেলনে ক্রীড়া উপদেষ্টা নতুন এক ঘোষণা দিয়ে বলেন, সেন্টার অফ এক্সিলেন্স স্লোগানে বাংলাদেশে প্রথমবারের মতো স্পোর্টস ইনস্টিটিউট করা হবে, যার উদ্দেশ্য দক্ষ ক্রীড়াবিদ তৈরি করে খেলাধুলায় ভালো ফল পাওয়া। আমরা যদি একদম নতুন জায়গায় যদি এটা করতে যাই, সেই জায়গার দাম আসবে, বিল্ডিং যেটা করব সেটা আসবে, অন্যান্য বিষয় আসবে। আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশ ক্রিকেট এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনের যে সকল দুর্নীতি এবং নানা অনিয়ম রয়েছে সেই সকল দুর্নীতির বিরুদ্ধে এবার পদক্ষেপ নিতে চলেছেন আসিফ মাহমুদ, এবং সেই সাথে বাংলাদেশের ক্রীড়াঙ্গন থেকে রাজনীতি মুক্ত করতে ইতিমধ্যে তিনি যুদ্ধ ঘোষণা করেছেন। দর্শক বন্ধুরা, আমরা সকলে এটাই চাই শেষ পর্যন্ত মাশরাফি বিন মর্তুজাকে রাজনীতি বন্ধ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি করে দেওয়া হোক। তাহলে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিতে পারবেন মাশরাফি বিন মর্তুজা। তিনি হচ্ছেন একমাত্র যোগ্য, এবং তিনি যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সঠিকভাবে কাজ করেন তাহলে বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যেতে পারবে। তো দর্শক বন্ধুরা, আপনাদের এই বিষয়ে কি মতামত? তবে কি শেষ পর্যন্ত আপনারাও চান মাশরাফি বিন মর্তুজা রাজনীতি ছেড়ে বাংলাদেশ ক্রিকেটকে ভালো একটা পর্যায়ে নিয়ে যাও? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, আপনারা আসিফ মাহমুদের এই সকল কথাবার্তাগুলো শুনে আপনাদের কাছে কী মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।